বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ পাকের। সে আল্লাহ পাকের নাম স্মরণ করে শুরু করতে যাচ্ছি। তার সাথে তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তফা, মাওলা আলী মুশকিল কুশা, হাসান হোসেন, মা ফাতেমা, সকলের চরণে, সকলের দরবারে লাখো কোটি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা নিবেদন করে আপনাদের মাঝে সুন্দর একটি আলোচনা নিয়ে আসলাম। আলোচনাটা আমার কাছে একজন প্রশ্ন রেখেছেন। যিনি প্রশ্ন রেখেছেন তার নাম নাই বললাম। তিনি বললেন যে গুরু বা দয়াল, মিলন ছাড়াই নারীকে শান্তি রাখা যায় বা ঘরের স্ত্রীকে, সহধর্মিণীকে শান্তি রাখা যায়, এটা কিভাবে সম্ভব? আমি সারা রাত্র মিলন না করেও আমার স্ত্রীকে তৃপ্তি দিতে পেরেছি, এটা কি কোনো মতে সম্ভব? হ্যাঁ, আলহামদুলিল্লাহ এটা সম্ভব। এটা একজন কামেল মুর্শিদ ধরে জানতে হয়। আমি ততটা ভালো জানি না। মোটামুটি আমি কিছুটা বলে দিতে পারি। সবকিছু এখানে বলা ঠিক হবে না। তার মধ্যেও আমি যতটুকু পারি ততটুকু বলছি। নারীর কিছু বিশেষ বিশেষ স্থান আছে তার দেহে, সেইখানে আদর করতে পারলে, চুমু খাইতে পারলে, স্পর্শ করতে পারলে সে সর্বোচ্চ 3 থেকে 5 মিনিটের মধ্যে কাতর হয়ে যাবে, নিজের দেহের বীর্যকে আউট করতে বাধ্য হবে, তার শান্তি হয়ে যাবে। প্রথম থেকে আমি যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা এই নারীর দেহে 14টা সেজদা দিতে হবে। এখানে কিছু আধ্যাত্মিক কালাম আছে, সেটাও আমি এখানে বলবো না, এটা গুরুতত্ত্ব বিষয়। যেমন ধরেন, নারীর এই কপালে আদর করে চুমু খেতে হবে, এখানে একটি কালাম পাঠ করতে হবে। নারীর 2 কানে আদর করতে হবে, চুমু খাইতে হবে, এখানে 2 কানে 2টি কালাম করে পড়তে হবে। তারপর তার 2 চোখে আদর করতে হবে, চুমু খেতে হবে, এখানেও কালাম আছে। তারপর তার ঠোঁটে আদর করতে হবে, চুমু খেতে হবে, এখানেও কালাম আছে। তারপরে নারীর 2 স্তনে চুষে আদর করতে হবে, চুমু খেতে হবে, এখানেও কালাম আছে। তারপরেই যে রাস্তায় মানুষ আসা যাওয়া করে সেখানে এই গুমটি দিয়ে একটি মহাজন আছে, সেখানে সেজদারত অবস্থায় আদর করতে হবে, চুমু খাইতে হবে, সেখানে একটি কালাম আছে। আশা করি এই কাজগুলো করলে আপনার 3 থেকে 5 মিনিটের ভিতরে মাল আউট হয়ে যাবে, নারী শান্তি পাবে, মুক্তি পাবে। আমাকে সবাই ক্ষমা করবেন, আমি এর বাইরে বলতে পারলাম না। সাক্ষাতে যদি কেউ জানতে চান, আমার দর্শন নেবেন। জয়গুরু, সবাই ভালো থাকবে। যারা আধ্যাত্মিক কথা না জানেন, না বুঝেন, তারা কখনো আমার এই ভিডিও দেখবেন না।